আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আজকে অনেকদিন পর আমি এই চ্যানেলে ভয়েস দিচ্ছি। এই চ্যানেলটাতে আমার ভয়েসই দেওয়া হয় না, এমনিতেই আর কি অনেক ব্যস্ত থাকার কারণেই দেওয়া হয় না। সো আজকে আমরা একটা ব্র্যান্ড নিউ অ্যানিমে শুরু করে যাচ্ছি। হ্যাঁ, আমরা বলেছিলাম যে আমরা এখানে সব ধরনের সিরিজ এক্সপ্লেইন করবো, তো অ্যানিমে সিরিজ কেন বাদ যাবে? তাই আমরা এখন অ্যানিমে সিরিজ এক্সপ্লেইন করতে যাচ্ছি। এটা একদম ব্র্যান্ড নিউ একটা অ্যানিমে। এটা একদম 3 অক্টোবর আসছে, অর্থাৎ খুবই রিসেন্টলি। তো এটা এক্সপ্লেন করব যাতে তোমরা সবাই বুঝতে পারো, এবং এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ। এই সিরিজের যে ওপেনিং সংটা, এই ওপেনিং সংটা কিন্তু আমাদের যে মাসলে ম্যাজিক অ্যান্ড মাসেল, অর্থাৎ ক্রিপি নার্স, মানে মাসলে ম্যাজিক আর মাসেলের যে আর্টিস্ট আর কি, ক্রিপিনাস, তাদের করা। এটার ওপেনিংটা সুন্দর, সবই সুন্দর, এবং অ্যানিমেটার আর্টিস্টাল অ্যানিমেশন ইউনিক, অন্যরকম, পুরো অ্যানিমেটাই ভালো, অনেক ভালো। ফার্স্ট এপিসোডটা দেখেছি, খুবই ভালো লেগেছে, এবং তোমাদের জন্য এক্সপ্লেনটাও নিয়ে এসেছি। আশা করি এটা তোমাদের সবারই ভালো লাগবে। এটা কিন্তু বের হওয়ার আগে থেকে অনেক হাইপ করেছিল। তো চলো এবার বেশি কথা না বাড়িয়ে আমরা মেইন এক্সপ্লেনটা শুরু করি। আর হ্যাঁ, চ্যানেলটাতে নতুন থাকলে একটু সাবস্ক্রাইবটা করেই দাও, এবং ভিডিওটাতে একটা লাইক করে দাও যদি ভিডিওটা ভালো লাগে। আর ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অ্যানিমেটা ভালোভাবে বুঝতে পারবে না। তোমাদেরকে আরও একটা কথা আগেই বলে রাখি, সেটা হচ্ছে এই এপিসোডগুলো একদম প্রত্যেক সপ্তাহে একটা করে আসতেছে। তো আমরা চেষ্টা করবো বের হওয়ার সাথে সাথে দ্রুত এক্সপ্লেন করে 1 দিন বা 2 দিনের মধ্যে আপলোড করে দিতে। এই অ্যানিমেটের শুরুতে আমরা দেখতে পাই একটা মেয়েকে, যে একটা ছেলের সাথে দাঁড়িয়ে ছিল। সেই ছেলেটা তাকে উল্টো পাল্টা কথা বলছিল। সেই ছেলেটা তাকে বলছিল যে তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে তোমার সাথে আমি ডেটে যেতে পারবো না। তারপরে আরো অনেক কিছুই বলতে থাকে সে, যে একটা হোটেল রুমে যাব, সেখানে টাকাটা তুমি দেবে, এইসব আর কি। তো এটা শুনেই মেয়েটা অনেক রাগ করে, এবং মেয়েটা ওই ছেলেটার মাথায় একদম লাথি মেরে বসে আর কি। মেরে বসে কিন্তু মেয়েটাকে সহজে ওই ছেলেটা আটকে ফেলে, এবং মেয়েটাকে উপরে পাল্টা আর কি আক্রমণ করে সেই ছেলেটা। তো এরপরে ওই ছেলেটা ওকে উল্টোপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়, এবং মেয়েটা অনেক রাগ হয়ে চেঁচামেচি করতে থাকে। এরপরে আমরা তার ক্লাসের সিন দেখি। সে এখানে ক্লাসে বসেছিল, তার দুটো বান্ধবী তাকে বলছিল তোমার এত মন খারাপ কেন। তখন সে বলতে পারছিল যে যে তার প্রথম বয়ফ্রেন্ড হয়েছিল এই ছেলেটা, এবং তার জন্য ওর খারাপ লাগতেছে, এমন একটা কথা। তো এরপরে তার ফ্রেন্ড আর কি তাকে বলে, মানে যে ছেলেটার সাথে রিলেশন করছিল আগে, বলে সে কিন্তু ছাপড়ি টাইপের একটা ছেলে। তো তার বান্ধবী তাকে বলে যে তুমি খুবই বিরক্তিকর, আর তুমি কেন ওর সাথে রিলেশন গেছিলো, তুমি ওর মধ্যে ভালো কি দেখছো। তারপর ও তার ফেভারিট একজন কোন আর্টিস্ট বা কিছু একটা হবে, এমন একজনের কেন, তার কথা বলে যে সেই ছেলেটা দেখতে অনেকটা তার মতন। তো এটা শুনে সে রিলেশনে যেতে চেয়েছিল। তো যাই হোক, মেয়েটা খুব বিরক্ত হয়, এবং সে তারপর ক্লাস থেকে বের হয়ে আসে। সে খুব বিরক্ত বোধ করছিল, তাই পাগলের মতো করছিল। এরপরে সে যখন বাইরে আসে, একটা ক্লাসের সামনে দিয়ে সে যাচ্ছিল আর কি, তার স্কুলের। তো সেই ক্লাসের মধ্যে সে দেখতে পায় যে একটা চশমা পরা একদম বোকাশোকা টাইপের একটা ছেলে একটা বেঞ্চে বসে আছে। তার ক্লাসের অন্য ছেলেরা তাদেরকে কাগজ ছুঁড়ে মারছে, মানে অনেক বুলি করছে বলতে গেলে। ছেলেটা একদম নাকে ডোকে চশমা লাগায় একটা বই পড়তেছিল, এবং ফিরেও তাকাতেছিল না ছেলেদের দিকে, জাস্ট কোনো রকম আর কি, একদম বোকার মতো ছিল। তো ওইটা দেখে মেয়েটা ক্লাসের মধ্যে ঢোকে, এবং এই মেয়েটাকে কিন্তু বেশ সুন্দর লাগছে আমার কাছে। যাই হোক, মেয়েটা ক্লাসটার মধ্যে ঢুকে, এবং ঢুকে ওই ছেলেটার সামনে চেয়ারে বসে ছেলেগুলোর দিকে তাকিয়ে থাকে। তো এইটা দেখে আর কি ওই ছেলেগুলো যারা বদমাশি করতেছিল তারা আর করে না আর কি। তো এরপরে ওই মানে কি বলে, ওই ছেলেটার দিকে তাকায় এবং কিছুটা বলে তারপর বাইরে চলে আসে। হ্যাঁ, তো বাড়ির যখন হেঁটে হেঁটে আসছিল, তখন হঠাৎ করে সেই বোকাশোকার এবার ছেলেটা তার পেছনে পেছনে আসে, এবং হঠাৎ করে চিৎকার করে ওঠে, বলে যে আমি জানি তুমি প্রেমে পড়েছো, এমন একটা কথা বলে। তো এই মেয়েটা বলে যে তুমি কি বলছো, আমি শুনতে পাইনি। তখন ওই ছেলেটা আবার বলে যে তুমি প্রেমে পড়েছো, মানে ও বারবারই বলতে থাকে যে ইউ আর ইন লাভ, ইউ আর ইন লাভ, এমন আর কি। তো এটা শুনে মেয়েটা খুব বিরক্ত বোধ করে, এবং বলে যে তুমি আর কতবার এই কথাটা বলতে যাচ্ছ। তো এরপরে ছেলেটা হঠাৎ করে তার বইটা সামনে বের করে, এবং সে অনেক মানে এলিয়েন টাইপের স্টাফ নিয়ে কথা বলতে থাকে, যে অমুক জায়গায় ইউএফও দেখা গেছে, তারপর এইটা সেটা এরকম বলতেই থাকে। সে আমেরিকাতে কোথায় কি দেখা গেছে এক্সপেরিমেন্ট করেছে বিজ্ঞানীরা, সেগুলো নিয়ে কথা বলতে থাকে। তো এটা বলার পর ওই মেয়েটা বলে যে আমি ভূত টুতে বিশ্বাস করি না, আর তুমি কি কোনোদিন ইউএফও দেখেছো। তারপর ওটা শুনে ছেলেটা বলে যে আরে ইউএফও না, আমি ইউএফএ এটার কথা বলছি, এটার একটা ফুল মিনিংও বলে ভাই, এসব উল্টো পাল্টা বলতে থাকে। তো এটা শুনে ওই মেয়েটা খুব বিরক্ত বোধ করে, এবং সে বলে যে এলিয়েন টাইপের জিনিস আমি বিশ্বাস করি না, এবং আমি কখনো দেখিনি। তো
ছেলেটা বলে যে কেন বিশেষ করো না এই সেই এসব বলে অনেক জোরে ধমক দিয়ে মেয়েটা চলে যাচ্ছিল। তো এরপর ছেলেটা ওর পিছনে এইসব দেখাতে থাকে, বইটা বের করে, মানে ও ছেলেটা এটাও বলে যে আমি জানি তুমি কথা বলতে চাচ্ছ এইসব। তো এইসব দেখে মেয়েটার প্রচন্ড রাগ হয়ে যায় এবং সে হঠাৎ করে বলে যে তুমি কি, আমি একটা জিনিস পছন্দ করতেছি না, এরপর আমার পিছনে ওটা দিয়ে লেগে থাকবে, এই জন্যই তোমার কোনো ফ্রেন্ড নেই। এই কথাটা বলে যদি চিৎকার করে মেয়েটা চলে যাচ্ছিল। তো এটা শুনে ছেলেটার অনেক খারাপ লাগে, স্বাভাবিক সে মন খারাপ করে পড়ে যাচ্ছে, বসে পড়ে আর কি, মানে বসে পড়ে বলতে একদম মন খারাপ করে চুপ হয়ে যায় আর কি। তো এটা দেখে মেয়েটার আবার একটু খারাপ লাগে, মেয়েটার পিছনে থেকে বলে সরি, এটা একটু বেশি হয়ে গেছিল, আমি এটা বলতে চাইনি। তো ছেলেটার হাত থেকে তখন বইটা পড়ে গিয়েছিল, সে করে কি ওই ছেলেটার কাছে যায় আর কি এবং বইটা তোলে, ছেলেটার হাত থেকে বইটা তুলে ছেলেটার হাতে দেয় এবং মানে একটু দূরে, মানে কি বলে, একটা ঝাল ঝেড়ে আর কি একটু হাতে দেয়, তারপর বলে যে এই নাও। এবং আস্তে আস্তে করে মেয়েটা আর কি একটা কথা বলে যে আমি এলিয়েনে বিশ্বাস করি না, কিন্তু আমি ভূতে বিশ্বাস করি। এটা বলার সাথে সাথে ছেলেটার মনে হয় কি স্পিরিট ব্যাক আসে, এমন একটা ব্যাপার। সেই মেয়েটা আবার লাফ দিয়ে উঠে বলে যে ভূত বলতে কিছু হয় না, ভূত আমি পছন্দ করি না, মানে এটা হয় না আর কি কিছু। তারপর ওই মেয়েটার আবার মাথা গরম হয় যে মেয়েটা মনে হয় একটু খ্যাটখ্যাটে স্বভাবের, বুঝছো। তো যাই হোক, ও আবার চিৎকার করে ওঠে এবং বলে যে তুমি ভূতে বিশ্বাস করো না, এলিয়েনে বিশ্বাস করো, এলিয়েন বলতে তো কিছু হয় না। আমি অনেকক্ষণ পরে তোমার সাথে একটা টপিক নিয়ে কনভারসেশন করা শুরু করলাম, কথা বলা শুরু করলাম, আর তুমি এটা তো আমাকে ডিনাই করতেছো। ওর তো পুরো মাথা খারাপ হয়ে গেছে বলতে গেলে। তো এরপরে ছেলেটা আর মেয়েটার মধ্যে পুরো ঝগড়া বেঁধে যায়। এরপর ওপরে মানে ছেলেটা বলে যে এই দেখো এই বইটা, এগুলোর মতে হচ্ছে ভূত বলতে কিছু নেই, কিন্তু মানে এলিয়েন আছে। আর মেয়েটা এগুলো নিয়ে ঝগড়া করে, বলে যে ওর দাদু এক্সোটিজম দেখে, মানে ওর দাদুর অনেক স্পিরিট, সে এক্সোটিজম করতে পারে, তা অনেক ইন্টারেস্টিং জিনিস হয়। কিন্তু এই ছেলেটা কিছুই বিশ্বাস করতেছিল না। এরপরে দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। এর মধ্যে মেয়েটার যে দুজন বান্ধবী তারা নিচে এসে দেখে যে ওই মেয়েটা ওর মানে অন্যদের সাথে ঝগড়া করতেছে ওই ছেলেটার সাথে আর কি। এবার বলে যে কেন তাকাকুড়া, যে ছেলেটার মানে ছেলেটাকে পছন্দ করতো, সেই ছেলেটাকে বাদ দিয়ে এখন ও আরেকজনের পিছনে লাগতেছে এরকম। তো এরকম বলতে বলতে হঠাৎ করে ওদের এদিকে আমরা মানে ওদের ফাইটের মধ্যে যেটা দেখতে পাই, ওরা ঝগড়া করে লাস্টে একটা জিনিসে মানে সিদ্ধান্তে আর কি। আর তো তখন ওই ছেলেটা মেয়েটা আর কি ছেলেটাকে বলে যে আমি তো কিন্তু তোমাকে ভূত দেখাতে পারি, তাহলে ওখানে ওরা বলে কি যে তুমি আমার গুফার হবে। এখন গুফার বলতে কি বুঝেছে জানি না, ইংলিশ ওয়ার্ড আর কি। আমি গুফার্সের অর্থ দেখলাম ছায়া, বাট গুফার অর্থ কি আমি জানি না, কিছু একটা হবে আর কি, ভূত দেখানোর কথাটা বলে। আর ছেলেটাও বলে যে এই সেম কাহিনী, যে মানে মেয়েটার নামটা বলতে ভুলে গেছে, মেয়েটার নাম হচ্ছে আয়াসে। তো আয়াসেকে তখন সে বলে যে ছেলেটার নামটা এখন পর্যন্ত আমি জানি না। তো বলে যে আমি যদি তোমাকে এলিয়েন দেখাতে পারি তাহলে তুমি উল্টো জিনিসটাই আমার হবে আর কি। তো এর পরের সিনে আমরা দেখতে পাই যে ছেলেটা মেয়েটাকে একটা হসপিটালে যেতে বলেছে, মানে একটা পুরনো পরিত্যক্ত হসপিটাল রাতের বেলা, সেখানে আর কি দেখতে পাবে। তো মেয়েটা খুব ভয় পাচ্ছিল জায়গাটাতে, আর ভাবতে থাকে যে এমন একটা জায়গায় এলিয়েন থাকবে, তুমি এগুলো কি দেখেছো, ইউএফএ বা মানে ইউএপি বা এই জিনিসটা কি কখনো এখানে দেখা যাবে। তো তখন এই ছেলেটা বলে যে ওইখানে গেলে মানে অনেক সময় এলিয়েন তোমার সাথে যদি আসে তারা তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কেটে আর কি, মানে ফোনে কথা বলতেছিল ওরা, এটা কিন্তু আগেই বলি, ফোনে কথা বলছিল। তো তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কেটে তারপর এক্সপেরিমেন্ট করবে এটা সেটা, মানে আমার মনে হচ্ছে ছেলেটা ইচ্ছে করে ভয় দেখাতেছে মেয়েটাকে। যাই হোক, তো এটা শুনে মেয়েটা বলে যে মানে তুমি কি আগে কখনো এরকম দেখেছো নাকি, ও মানে মেয়েটা খুব ভয় পেয়ে যাচ্ছিল আর কি। তো ছেলে তখন বলে যে আমি দেখিনি, কিন্তু আমি শুনেছি এইসব করার পরে ছেলে মানে ওই এলিয়েনরা আর কি মানুষটার মেমোরি মুছে দেয়। যাই হোক, আমি অ্যাটলিস্ট মানে একটা এক্সপিরিয়েন্স পাবো এবার দেখার। তো এই কথাটা শুনে বলে যে মেয়েটা বলে যে আমি জানি তুমি নিজেই আগে কখনো ইউআইপি দেখো না, শুধু শুধু এমন করতেছো। তো এটা শুনে মানে আর কি ওর ভয়টা চলে যায় হয়তো, এবং ছেলেটাকেও একটু রাগাতে থাকে। তো এই ছেলেটা বলে যে তুমি চুপ করে ওখানে থাকো। এরপরে মেয়েটা ওকে জিজ্ঞেস করে যে তোমার অবস্থা কিরকম, মানে ওরা কিন্তু কলে কথা বলছিল যে তুমি কি পৌঁছেছো। এরপরে দেখা যায় মানে ওরা আরো ঝগড়া করে, তারপরে আর কি কথা জিজ্ঞেস করে। তো পরের সিনে আমরা ওই ছেলেটাকে দেখতে পাই, ছেলেটা তো সেখানে বলে যে হ্যাঁ আমি জায়গাটাতে অবশ্যই পৌঁছেছি। ও দেখা যায় একটা টানেলের সামনে এসেছে, এমন একটা আর কি একটু অন্ধকার ভুতুরে টাইপের। তো টানেলের সামনে আসার পরে ছেলেটা বলে মানে ছেলেটার একটু অদ্ভুত লাগা শুরু করে, শুধুমাত্র এই জায়গাটা নাকি মানে স্পিরিটদের জায়গা আর কি, স্পিরিট থাকে এখানে। তো তখন ওই ছেলেটা বলে যে মানে ছেলেটা ভয়ে অলরেডি কণ্ঠ হালকা কাঁপতেছিল। তো এই জায়গাটা নাকি ভূত মানে স্পিরিট এগুলোর জন্য অনেক ফেমাস, মেয়েরা ছেলেটাকে বলতে থাকে এগুলো। তো এরপরে ছেলেটা বলে যে আমি তোমাকে এখন প্রমাণ করে দেবো যে ভুল বলতে কিছু নেই, তুমি যা বলছো এগুলো ভুল।
তো এটা বলার পরে ওই মেয়েটা বলে যে তুমি আসলে অলরেডি ভয় পেয়ে আছো তাই না। তো এরপরে আমরা একটা অদ্ভুত চিৎকারও শুনতে পাই, কিন্তু আমি বুঝতে পারি না এক্স্যাক্টলি ওখানে কি হচ্ছে। তো যাই হোক, ছেলেটা মানে ওই টানেলটার ভিতরে যেতে থাকে, একটু অন্ধকার ছিল আর কেমন একটা রহস্যময় লাগতেছিল। তো ছেলেটা চিৎকার করে ছাই বয় বলে চিৎকার করতে থাকে, আবল তাবল বলতে থাকে। তো এটা শুনে মোবাইলের মধ্যে থেকে মেয়েটা বলে যে এইভাবে জোরে চিৎকার করা আরো বেশি ডেঞ্জারাস, এমন একটা কথা বলে আর কি, এটা আরো বেশি ভুতুড়ে। তো এরপরে একটা কথায় কথায় মেয়েটাকে জিজ্ঞেস করে ছেলেটা আর কি যে তুমি নিজে আগে কখনো ভূত দেখেছো। তো এরপরে মেয়েটা বলে যে না দেখিনি। তো এটা শুনে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো, যে জিনিসটা কোনো প্রমাণ নেই, তুমি দেখোনি, সেটাতে আমাকে বিশ্বাস করতে হচ্ছে, শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছে। এটা বলে ছেলেটা আবার চিৎকার করে কথা বলা শুরু করে এবং বলে যে তাহলে এটা ভুলই, মানে এসব আর কি বলতে থাকে, কারণ ও আর নিজে আগে কখনো দেখে নাই। তো মেয়েটা অনেক মানে মেয়েটা ওর উপরে আর কি অনেক বিরক্ত বোধ করে। এরপরে ছেলেটাকে জিজ্ঞেস করে তুমি কেন এমন একটা জিনিস বিশ্বাস করো। তো মেয়েটা তখন ওকে বলে যে আমি বিশ্বাস করি কারণ আমি আমার দাদুকে অনেক ভালোবাসি, মানে ওর দাদু যে আর কি দাদি, তাকে অনেক ভালোবাসি এবং ওর দাদি হচ্ছে এই ধরনের মিডিয়াম লেভেলের স্পিরিচুয়াল, মানে স্পিরিট আছে তার মধ্যে, সে এইসব কাজ করতে করতে পারে এই জন্য। এবং সে তার দাদিকে মানে তার মা বাবা নেই দেখে, মানে ওই মেয়েটার আর কি আয়াসে ওর মা বাবা নেই তাই নাকি ও দাদিকে ভালোবাসে অনেক বেশি। তো মানে এরপর ওর ছোটবেলায় একটা কাহিনী বলতে থাকে যে আমি আমার দাদিকে প্রথম দিকে একদম পছন্দ করতাম না, আসলে আমার ফ্যামিলি অনেক উইয়ার্ড আর অদ্ভুত। হ্যাঁ, আমি যখন একদম ছোট ছিলাম আমার স্কুলে যাওয়ার আগে থেকে একটা রিচুয়াল আমাকে করতে হতো, তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওই যেমন রাস্তা দিয়ে হাঁটতে যাওয়ার সময় একটা হাত মাথার উপরে দিয়ে একটা আঙুল উপরের দিকে রেখে আর কি করা লাগতেছে, এটা করতে করতে যেত। তো যখন স্কুলেও যেত, স্কুলে সব স্টুডেন্টরা ওকে নিয়ে হাসাহাসি করতো, ফান করতো আর কি, মানে এই রিচুয়াল দাদি ওকে করতে বলেছিল। যাই হোক, এতে ওর তেমন কোনো কিছু যায় আসতো না যে হাসাহাসি করতো, কিন্তু ওর সবচেয়ে বেশি খারাপ লাগতো এই জিনিসটা, যখন যে ছেলেটাকে ও লাইক করতো সেই ছেলেটা ওকে নিয়ে মজা করতো। তো এই জন্য ওর দাদুকেও হেট করা শুরু করে, কারণ যে ছেলেটা ওকে লাইক করে, মানে যে ছেলেটাকে ও লাইক করে ব্যাপারটা খারাপই লাগবে, কিন্তু পরে একটা সময় ও বুঝতে পারে যে না আসলে আমি ওই মানে ওই রিচুয়ালটা এক সময় বন্ধ করে দেয় এবং তারপরে ও ভাবে যে না আসলে ও ওর দাদিকে ঘৃণা করতো না এবং ওই যে ব্যাপারটাকেও ঘৃণা করতো না, যে ছেলেটাকে ও লাইক করে সেই ছেলেটা ওকে নিয়ে মজা করে, আসলে ও ঘৃণা করতো এই জিনিসটা যে ও ওর দাদিকে ভালোই বাসতো এবং ওই ছেলেটা যে ছেলেটাকে ও পছন্দ করে সে ওর দাদুর মজা নিত, এই জন্যই ওর এই জিনিসটা খারাপ লাগতো, এই কথাটাই আর কি ও বলে। তো যাই হোক, শেষ পর্যন্ত আয়াসে এই কথাটাই বলে যে ও যে ছেলে মানে ও ওর দাদুকে ভালোবাসে, ওর দাদু একা একা ওকে বড় করেছে এবং তাই ও ভূতে বিশেষ করে, কারণ ও এগুলো মানে কি বলে ওর দাদুর উপরও বিশ্বাস আছে। তো মেন কথা হচ্ছে এরপরে আয়াসে ছেলেটাকে জিজ্ঞেস করে এই ছেলেটার নাম এখানে কি আমি বুঝি নাই, এখানে লেখা অকাল্ট, মানে এখানে অকাল্ট কোন লেখা, এটার মানে কি আল্লাহ জানে, এটা ওর নাম কি না। তো যাই হোক, এরপরে ওই মেয়েটা বলে যে তুমি কেন আর কি এলিয়েনে বিশ্বাস করো। তারপরে ছেলেটা বলে এটা তো কোনো কারণ নেই তাই না, আর বিশেষ করার জন্য একটা কারণ থাকতেই হবে, এমন একটা কথা বলে। তো এটা বলতে বলতে ওই মেয়েটাও বিষয় ঘুরছিল এবং ছেলেটা ভিতরে যেতে থাকে। তো এই হঠাৎ করে এই ছেলেটা তার পায়ের নিচে কিছু একটা মানে লক্ষ্য করে কিছুটা ছিল, তো নিচের দিকে সে লাইট মেরে দেখে আর কি যে ওখানে রক্ত, এটা দেখে তো সে চমকে যায় এবং সাথে সাথে পিছনে ঘুরে সামনের দিকে লাইট দেয় এবং তখন সে সাথে সাথে একটা ভূত দেখতে পায়। সেই ভূতটা তাকে অদ্ভুত কোনো কথা বলছিল, মেবি ওকে ওর গলা টিপে মেরে ফেলবে বা এরকম কিছু খেতে দিতে বলতেছিল আর কি, ওর শরীর টরীর এরকম কিছু একটা হবে। তো যাই হোক, ছেলেটা প্রচন্ড ভয় পায় এবং সে একদম পাগলের মতো ওখানে দৌড়াতে শুরু করে ভূত ভূত বলে। তো এরপরে মেয়েটা ফোনে চিৎকার করে ওকে বলতে থাকে আয়াসে আর কি যে হে প্লিজ সকালটা দৌড়েও না এরকম দৌড়াদৌড়ি করো না, তাহলে তুমি অভিশপ্ত হয়ে যাবে, কার্সড হয়ে যাবে। কিন্তু ওই ছেলেটা কি শোনে কার কথা, ও ভালোভাবে মানে এটা বলতে থাকে যে এটা সাধারণ একজন বুড়ি মা, মানে বুড়ি আর কি দাদি টাইপের, ও এটা আমি মনে হয় হুদাই ভয় পাইতেছি এটা বলে তারপরে অনেক দৌড়াতে থাকে, কিন্তু আসলে তো একটা ভূতই ছিল। এবং মানে ওই মেয়েটার কথা না শোনার কারণে সেই ঠিকই সেটাই হয়, যেটা হয় সেটাই হয় আর কি। এই মানে একদম পিছন থেকে এসে ওই আত্মাটা আর কি ভূতটা ওকে একেবারে জড়িয়ে ধরে টেনে নিয়ে যায় ভিতরে, জাস্ট এইটুকু দেখায়, এরপর কি হয় দেখায় না। আর মেয়েটা তো তখন ওই সাইডে দেখতেছিল যে আমার এখন ওখানে যাওয়া লাগবে, এটা ভাবতেছিল, মানে কারণ অলরেডি ছেলেটাকে বলেছিল যে ওই জায়গাটা দৌড়াতে হয় না, ওই জায়গাটা হচ্ছে অভিশপ্ত, মানে অভিশাপ হয়ে যাবো আর কি, যদি ওখানে দৌড়াদৌড়ি করো এই করো সেই করো, কিন্তু ছেলেটা তো গেছে। তো এরপরে মেরে যখনই যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন সে অল্প একটু হাঁটে সামনে, হঠাৎ করে লক্ষ্য করে যে পিছনে কিছু একটা ছিল, তো পিছনে নামটা সামনেই ছিল। তো তখন সে দেখতে পায় তিনটা মানে অদ্ভুত দেখতে জিনিস, অর্থাৎ তিনটা এলিয়েন। তারপরে মেয়েটা দেখে তো বলে অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব, কি এটা বলে ও দৌড়াতে যায়, কিন্তু দৌড়ে কোনো লাভ হয় না, কারণ এই মানে পুরো ওকে টেনে ভিতরে নিয়ে যায়। তো এরপরে কিছুক্ষণ পর মানে ওকে হয়তো অজ্ঞান করে বা কিছু একটা করে, যাই হোক
পরে আমরা দেখি যে ওর মানে জ্ঞান ফিরে আসছে এবং ও একটা সিটের সাথে বাঁধা ছিল, ওকে ওর গায়ে কোনো ড্রেস ছিল না। তো এরপরে ওর সামনে এলিয়েনগুলোকে দেখতে পাই, তো এলিয়েনগুলো ওকে বলে যে আমরা অনেক ফ্রেন্ডলি, এভাবে চিৎকার চেঁচামেচি করো না আর কি, মানে ওর উপরে এক্সপেরিমেন্ট করতে যাবে এই কথাটাই বলে। তো বলার পরে এই মেয়েটা বলে যে কোনো ধরনের ফ্রেন্ডলি মানুষ এভাবে জামা কাপড় ছেড়ে নেয়, মানে খুলে নেয় না। তো বলে যে আমার জামা কাপড় কোথায়, সেগুলো আমাকে ফেরত দাও। তো এটা বলার পর আর ওর হাতটাও খুলে দিতে বলে আর কি, হাত পা চেপে রেখেছিল। তো এরপরে এলিয়েনগুলো বলে আমরা জামা কাপড়গুলো মানে খুব ভালো কেয়ার করেছি। তো মেয়েটা দেখতে পাচ্ছে জামা কাপড়গুলো ছিঁড়ে ফেলে রেখেছে। ও বলে যে এর জন্য তোমাকে মানে টাকা দিতে হবে এই কথা বলে এবং আমাকে বাড়িতে যেতে দাও, আর ওকে ছাড়তে পারে, কিন্তু ওরা ছাড়ে না। ওরা এমন একটা কথা বলে যেটা আমি এক্সপেক্ট করিনি। ওরা বলে যে দেখো আমরা মানে আমাদের গ্রহে কোনো ইয়া নেই, ওরা একটা গ্রহের নামও বলে আর কি, আমার এক্সাক্ট মনে নেই, কেরিস বা কিছু। তো বলে যে আমাদের গ্রহে কোনো পুরুষ মানুষ নেই, তো আমার মেয়ে দরকার, তো তোমার থেকে আমরা মানে মেয়েদেরকে ক্লোন করবো। এবং ওরা একটা মানে এটাও বলে একটা অদ্ভুত কথা যে ওর শরীর থেকে বানানা নিবে, মানে কলা নিবে বানানা। তো এটা কি বুঝেছি জানি না। এবং ওরা এরপরে যেটা বলে এটা জন্য আমি প্রস্তুত ছিলাম না, উই উইল হ্যাভ সেক্স উইথ ইউ, এরকম কথা বলে যে এরপরে ওরা সাথে করবে, সেক্স করবে, এমন একটা কথা বলে। তো মানে সেক্স করবে এবং তাতে ওদের কি হবে, বানানা হবে, বানানা নিবে আর কি। আর এখানে কি বোঝাইছে ভাই। তো যাই হোক এটা নিলে আর কি, ওদের গ্রহে কোনো মেয়ে নেই এই জন্য এগুলোই হবে। তো এরপরে ওরা শুরু করতেই যাবে। তো এরপর ওই মেয়েটা তো চিৎকার চেঁচামেচি করে ও বলতে থাকে যে ওই যে কেন টাকা করে যে ছেলেটাকে পছন্দ করে ওর জন্য ওর ভার্জিনিটি বাঁচায় রাখছে, ও এখন অন্য কাউকে দিবে না। তো এটা বলে ও একবার চিৎকার চেঁচামেচি গলা ফাটাফাটি করা শুরু করে, কিন্তু ওরা ওই মেয়েটাকে অজ্ঞান করে দেয়। এবং যে শুরু করতে যাবে আর কি, মানে এর আগে ওরা এটা কিছু একটা মেন্টাল একটা প্রেশারও দেয়, কিন্তু সেটা মেয়েটা সহ্য করতে পারতেছিল আর কি, তাই অজ্ঞানটা করে। তো যেই ওরা এই করতে যাবে তখন এই মেয়ের ফোনটা বেজে ওঠে। তো ওরা একজন যখন ফোনটা ধরতে যায় ফোনের ভিতর থেকে তখনই কিছু একটা বেরিয়ে আসে, মানে আমার যেটা মনে হয়েছে ওটা দেখে একটা ভূত বেরিয়ে আসছিল। তো এরপর আমরা দেখতে পাই যে ওকুল কোন ওই ছেলেটা আসলে ওখান থেকে বেরিয়ে আসছিল এবং ওই মেয়েটাকে বলে যে আমি ওখানে দৌড়েছিলাম, সরি আমি ভূতে বিশ্বাস করিনি। তো এই জন্য ও আমাকে মানে আমার সাথে ওইটা করতে, ও আমার ওইটা নিতে চাইছিল, মানে বুঝে নাও না যাই হোক ওইটা নিতে চাইছিল এবং সেটা নিয়েও না, এই জন্য আমি অভিশপ্ত হয়ে গেছি, নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আর ওই যে মলিয়ানগুলোকে দেখে অবাক হয়েছে এবং বলে যে এরকম টেকনোলজি তো আমাদের কাছেও নেই যে মোবাইলের ভিতর থেকে বেরিয়ে আসবে কেউ। তো যাই হোক এরপরে ওরা মানে ওই মেয়েটা বলে যে তুমি আমাকে হেল্প করতে পারো এইসব, আর ওদের সাথে ফাইট মানে ওই এলিয়েনদের সাথে আর কি আমাদের যে ভূত মানে ভূত বলতে আমাদের কি ও ফাইট করতে শুরু করে। ও এখানে একদম পুরো চিৎকার চেঁচামেচি করছিল এবং ও ওই সময় বলতেছিল যে স্কুলে আমার কোনো ফ্রেন্ড ছিল না, আমি একদম একা ছিলাম, আর আমার এক্সিস্টেন্স যে আছে এটাই কি করতো না, সবাই আমাকে বুলি করতো। আমি তখন তোমাদের এলিয়েনদের অনেকবার ডেকেছি, অনেক রিচুয়াল করেছি, কিন্তু তোমরা কখনোই আমার ডাকে সারা দেওনি। আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট এলিয়েন আমার ফ্রেন্ড হবে, হ্যাঁ, তো কিন্তু তোমরা তখন কখনোই আসনি। এরপরে আর আইএসএসআন ছিল একমাত্র যে আমার সাথে একটু কথা বলেছে, আমাকে প্রোটেক্ট করেছে, ইত্যাদি ইত্যাদি এসব বলতে থাকে। তো এটা শুনে ও বলে যে আরও বলতে থাকে যে আইএসএসআন একমাত্র এরকম করেছে, তাই আমি কখনোই যাবো না আইএসএসআনের উপর কেউ হাত তুলুক, মানে আইএসের উপরে আর কি, এবং তাকে আঘাত করতে আমি কাউকে দিব না। তো এটার পরে ও যখন এটা করতে যাচ্ছিল তো মানে মেয়েটা বলতেছিল যে তুমি পারবা এসেই, কিন্তু হঠাৎ করে ওই এলিয়েনগুলোর উপর কেমন করে এটা করে দেয় এবং ওর ওই কাজটা মানে হঠাৎ করে সেটা যখন কন্ট্রোল করতে পারছিল না এবং ভালো প্রায় ছেড়ে দিচ্ছিল। তো তখন ওই এলিয়েনগুলো বলে একটা ভায়োলেন্ট মানুষের সাথে আমরা কখনোই এভাবে মানে বন্ধুত্ব করতে পারি না তোমার মতো, আর আমরা বেশি ওমেনদের মানে মেয়েদের পছন্দ করি, আর আমাকে যে ওর বানানো চাইতেছিল। তো এটাও বলে যে এটা আমার একমাত্র, আমি এটা কাউকে দিব না, এসব চলতে থাকে। তো এর পরের দিনে আমরা আবার আয়াসের ব্যাক স্টোরি দেখতে পারি, যেখানে ওর দাদি সম্ভবত ওর কাছে ওই যে ওই রিচুয়াল সম্পর্কে কথা বলছিল। তো ওই রিচুয়ালটা করতে বিরক্ত বোধ করে, সেটাই বলছিল। ওর দাদি এটাও ওকে বলছিল যে তোমার একটা চি বলতে একটা পাওয়ার বোঝাইছে এখানে, যে তোমার পেটের নিচ থেকে মানে তল্লপেট থেকে উপরে মাথার উপর পর্যন্ত ওই যে হাতটা মাথার উপরে দিয়ে রাখতে একটা পাওয়ার বের হতে পারে এরকম, এটা করলে তোমার স্পিরিট মানে তোমাকে কোনো স্পিরিট অ্যাটাক করবে না এসে। তো তখন ওই মেয়েটার মাথায় এটাই কাজ করেছে, ওর ক্লাসমেটরা কথা মানে ওর সাথে মজা করতেছিল। তো তখন ও চিৎকার করে বলে যে তুমি আমি হেইট ইউ গ্র্যান্ডমা, আর তুমি এগুলো মিথ্যে কথা বলছো, এটা বলে চলে যায়। ওর দাদির কথাও শোনে না। তো এখন হঠাৎ করে সেই কথা ওর মনে পড়তে থাকে, ও ভাবে যে এটা আমি কেন ভাবছি। তো এরপরে ওর কোনো চিন্তা ভাবনা না করে ও যে কাজটা করে ওর ওই রিচুয়ালটা করার চেষ্টা করে এবং দেখা যায় যে মুহূর্তে মুহূর্তে ওর স্পিরিচুয়াল যে পাওয়ারটা বা ওর যে ভিতরকার যে পাওয়ারটা আর কি, যেটা বলে ওখানে একবার লেখা চাকরা একবার লেখা এটা ওইটা, যে ওইটা হঠাৎ করে ইস্যু আপ হয়ে যায় এবং পুরো ওর যে যেটা সাথে ব্যথা বাধা ছিল ওকে ওটা ব্লাস্ট হয়ে যায়। তো ব্লাস্ট হওয়ার পরে ও কি করে ও সাজা হয়ে যায় এবং উঠে ওদেরকে মারামারি করা শুরু করে আর কি। ও বলে যে সরি আমার গ্র্যান্ডমা, মানে আমার এরকম করা ঠিক হয়নি, তুমি ঠিক বলছিলে, ভূত আসলে হচ্ছে এবং তোমার কোনো কিছুই মিথ্যা ছিল না, মানে ও মিথ্যা ভাবতো আর কি। তো তোমার কোনো কিছু মিথ্যা ছিল না। এরপরে ও ফাইট করা শুরু করে এবং ওর ওই যে মেজর যে পাওয়ারটা ও বানাতে পারছে ওটা দিয়ে একটা কাঠি মাইরা ও একদম একটা এলিয়েনের মুহূর্তের মধ্যে এখানেই ধ্বংস করে ফেলায়। এবং এটা দেখে তো মাথা ঘোরা যেতে পারে, অকল্টটা নিয়ে বলে যে আমরা চলো বাইরে বের হই, কিন্তু অকল্টের উপরে ওই কার্সটা পুরো পজেস করে ফেলছে
ছিল, ওরা প্রায় মেরেই ফেলবে করে, তো মানে ওই মেয়েটার উপরে অ্যাটাক করে দেয় আর কি। তো ও কোনো রকম সেটা থেকে ওই মেয়েটাকে মানে ছেলে ওকে বের করে আনে আর কি। তো যাই হোক, ও সবার উপরে কন্ট্রোল হারাচ্ছিল, কিন্তু মানে ছেলেটা এরপরে দেখা যায় ওই গ্র্যানিটা আর কি, ওই যে ভূত যেটা ছিল ওইটা আসে, এবং আসার পরে ও বলে যে আমি ওর জিনিসটা মানে বুঝানো আর কি, ছেলেটার জিনিসটা ওইটা আমি নিয়ে গেছি, এবং ওইটা আমি যতক্ষণ না ফেরত দিব, মানে ওই তো ওই মানে ভূতটা কিন্তু ওর শরীর থেকে বের হয়ে আসছে ছেলেটা, কিন্তু তারপর ওই ছেলেটার বডি কন্ট্রোলে ছিল না আর কি, কার্স ছিল। তো বলে যে ওই জিনিসটা আমি যতক্ষণ না ফেরত দিব ততক্ষণ পর্যন্ত ওর বডিতেই কার্স থাকবে। তো এটা শুনে ওই মানে ওই মেয়েটার মাথা গরম হয়ে এটা ফেরত দাও এটা বলে, কিন্তু ও কোনো কথা শোনে, এবং ওই বুড়িটা বলে যে তুমি যদি ফেরত চাও তাহলে ওই টানেলে আমার সাথে আবার দেখা করো, ওইখানে আমি যা চাও তুমি তখন দেখা যাবে আর কি, আমার একটা কথা বলে। ওই মেয়েটার চিৎকার তুমি কিছু ছিল না, আন্তরা চলে যায়, এলিয়েনরা পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল, ওরা অনেক ইয়া করে। তো ওই এলিয়েনদেরকে ওরা বলে যে আমাদের মানে ও মানে ও বলে যে তোমরা যদি এইভাবে যাও এখানে ব্লাস্ট হয়ে যাবে, আমরা তো বাঁচবো না, কিন্তু কোনো কথা নেই, ওরাও বের হওয়ার চেষ্টা করে, এবং ওই ছেলেটাকে নিয়ে ওই এলিয়েনের শিপ থেকে বের হয়ে আসতে পারে অবশেষে। এবং তারপরে ওরা পাশের একটা বনের মতো জায়গায় দাঁড়ায় থাকে, তো ওইখানে যাওয়ার পর ওই ছেলেটা আর কি শান্ত হয়, এবং মেয়েটা বলে যে আমি এইভাবে কিডন্যাপ হওয়ার পর এখন থেকে আমি এলিয়েন বিশ্বাস করবো, আর ছেলেটা বলে যে হ্যাঁ আমি এখন থেকে ভূত বিশ্বাস করবো যেহেতু আমি কাস্ট হয়েছি। তো এটা শোনার পর দুজনেই আর কি দুজনের বিশ্বাস করে আর কি। যাই হোক, এবার মেয়েটা বলে যে আমি আমার ড্রেস, তারপর ওয়ালেট, স্মার্টফোন সব কিছু হারাইছি, আর তুমি তো কার্স হয়ে গেছে, অবস্থা খারাপ। তো যাই হোক, তারপরে ও মানে এই সময় আর কি ওই ছেলেটার একটা ড্রেস পড়ছিল, তো এরপরে ওরা বলে যে চলো এখন বাসায় যাই, আর ওই ছেলেটা বাসায় যাওয়ার চেষ্টা করে, এরপর মেয়েটা ওকে বোঝায় যে তুমি একা যাবে না, তাহলে তুমি আবার আমাকে ছাড়া ওই কার্সটির মানে আবার আউট অফ কন্ট্রোল হয়ে যাবে আর কি। এছাড়া আমি এটাও বলেছিল যে ওর ভিতরে সাইকিক পাওয়ারটা আবার মানে জাগ্রত টাগ্রত করতে হবে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, ওই ছেলেটা এরপরও কথা শোনায় এবং চলে যেতে থাকে, আর ওই ছেলেটার যে বাকি পোশাক ছিল সেটা ওর হাতে দিয়ে দেয়, এবং মানে বলে যে তুমি এগুলো ভালোভাবে পরে নাও, না হলে ইয়ে হবে আর কি। যাই হোক, চলে যাচ্ছিল, তখন এই ছেলেটা আবার ওকে বলে যে দেখো তোমার আমার সাথে আসা উচিত না, আমি মানে তোমাকে আর ইয়ে করতে চাই না, ঝামেলায় ফেলতে চাই না আসলে, আমি নিজেই আমি যদি এইসব ঝামেলা না করতাম তাহলে এত কিছু হয়ে যেত না, তোমার সব সমস্যা আমার জন্যই পড়তে হয়েছে, আমি আর চাই না তুমি এমন ইয়ে করো আর কি। তো যাই হোক, এটা শুনে মেয়েটা বলে যে তুমি মনে করো যে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে, আমি যদি এখানে না থাকতাম তাহলে তুমি মরে যেতে এখন তখন, এইসব বলে আর কি, আর তোমার তো আমাকে দরকার, আমার তোমাকে দরকার, এবার বলতে থাকে। তো ওই ছেলেটা বলে যে তোমার কি মনে হয় যে আমার মতো কাউকে তোমার সাহায্য করা উচিত? যাই হোক, এরপরে ও আর কোনো কথা বলে না, এরপর মেয়েটা আবার বোঝায় ওকে, তো এরপর ছেলে রাজি হয়ে যায়। তো এরপরে এটা আবার ওকে ড্রেসটা দেয় এবং বলে যে তুমি এটা প্লিজ পর, তুমি যদি ঠিকভাবে না বলো আমার খুব অকওয়ার্ড লাগতেছে, আমি হয়তো ভালোভাবে কথা বলতে পারবো না, এটা বলে। তো এটা শোনার পরে আরো কিছু কথা বলে, এটা শোনার পরে হঠাৎ করে মেয়েটা একদম মানে বলতে গেলে এটা শুনে মেয়েটা বলে তুমি মনে করো যে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে, আমি যদি এখানে না থাকতাম তাহলে তুমি মরে যেতে এখন তখন, এইসব বলে আর কি, আর তোমার তো আমাকে দরকার, আমার তোমাকে দরকার, এবার বলতে থাকে। তো ওই ছেলেটা বলে যে তোমার কি মনে হয় যে আমার মতো কাউকে তোমার সাহায্য করা উচিত? যাই হোক, এরপরে ও আর কোনো কথা বলে না, এরপর মেয়েটা আবার বোঝায় ওকে, তো এরপর ছেলে রাজি হয়ে যায়। তো এরপরে এটা আবার ওকে ড্রেসটা দেয় এবং বলে যে তুমি এটা প্লিজ পর, তুমি যদি ঠিকভাবে না বলো আমার খুব অকওয়ার্ড লাগতেছে, আমি হয়তো ভালোভাবে কথা বলতে পারবো না, এটা বলে। তো এটা শোনার পরে আরো কিছু কথা বলে, এটা শোনার পরে হঠাৎ করে মেয়েটা একদম মানে বলতে গেলে হার্টবিট বেড়ে যায়। তো বলে যে না না এটা হতে পারে না, মানে বুঝতেই পারতেছে না ব্যাপারটা কি হয়েছে, এটা কখনোই হতে পারে না যে এরকম একটা কিছু হতে পারে আমার সাথে, আমি কেন ওকে এই করবো? আচ্ছা যাই হোক, এটা কি এই কারণে হয়েছে যে ওই যে কিন টাকা করে যে ছেলেটাকে পছন্দ করতো সেই ছেলেটার মতো করে ও একটা কথা বললোই মাত্র। তো এটা শুনে মানে এটা খেয়াল করে ওর আরো অকওয়ার্ড লাগে, বুঝতে পারছো। তারপরে ও বড় একটা শ্বাস নেয়, বড় একটা শ্বাস নেয় এবং বলে যে আচ্ছা বাদ দাও, এখন আমাকে বলো তোমার নাম জানো কি? আমি মানুষের নাম মনে রাখতে অনেক মানে আমার সমস্যা আর কি হয়, মনে রাখতে পারি না। তো তখন ওই ছেলেটা বলে যে ও আমার নাম হচ্ছে তাকাকুরা কেন। এটা শুনে ওই মেয়েটার তো রিয়েকশন কী হতে পারে বুঝতেই পারছো। পিছনের ব্যাকগ্রাউন্ডে আমাদের দেখা ব্লাস্ট হয়ে গেছে একটা, ওই যে হয়তো এলিয়েনদের শিপটা বা কিছু এরকম, মানে ও যে ছেলেটাকে পছন্দ করতো সেই ছেলেটা এটাই, মানে ও আসলে আমি একটা জিনিস বুঝলাম, ওই ছেলেকে চিনতেও না দেখেও নেই এমন কিছু। যাই হোক পরের এপিসোডে আমরা রহস্যটা জানতে পারবো। তো খুবই ইন্টারেস্টিং ছিল এই এপিসোডটা, আমার খুবই ভালো লাগছে। আর আরেকটা কথা যে ওকাল্ট, ওইটা আমি আগে বুঝছি ওইটার নাম না, ওটা তো এমনি এটা একটা ওয়ার্ড ওইটা বলছে। তো যাই হোক, এবং বুঝতে পারছি এরপর হয়তো ওদের ভিতরে একটা সম্পর্ক শেষ হবে, এইভাবে এপিসোডটা শেষ হয়ে যায়। আমার কিন্তু এই অ্যানিমেটা খুবই ভালো লাগছে, একদম ব্র্যান্ড নিউ একটা অ্যানিমে ভাই, একদম নতুন। তো ইন্টারেস্টিং জিনিসগুলো কিন্তু এখনও একদম পুরোটাই বাকি আছে, আরও মজার হয়ে উঠবে। এটা কত এপিসোড আসবে এক্স্যাক্টলি আমি জানি না, তবে হ্যাঁ এই একটা মজার কথা বলি, এই অ্যানিমেটা না দেখার সময় আমার ডেভিলম্যান ক্রাইবেবি অ্যানিমেটার কথা মনে পড়ছে। এই অ্যানিমেটের অনেকটা আর্ট স্টাইল বা অ্যানিমেশনটা বা প্রত্যেকটা জিনিস অনেকটা ডেভিলম্যান ক্রাইবেবির মতো হয়েছে, যেমন ধর ভুট্টার সাথে মাছ ঝোলা ছেলেটা, এই ধরনের জিনিসগুলো আর কি। যাই হোক, এটা একটু 18+ হলেও অনেক মজার আছে। আর হ্যাঁ, এই অ্যানিমেটার সম্পর্কে বিভিন্ন ডিটেলস, এটার যে রিভিউ অনেক কিছু আমার পার্সোনাল আর একটা চ্যানেল আছে ওটাকো ফেরি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এইখানে তোমরা সেখানে পেয়ে যাবে আর কি বিভিন্ন রিলস বা ভিডিওর মাধ্যমে। এবং এটার ফুল একটা ছোট শর্ট এক্সপ্লেনও যখন বের হয়ে যাবে এটা আমি ওইখানে আনবো। তবে হ্যাঁ, তোমরা এই চ্যানেলের এক্সপ্লেন ভিডিওগুলো ভালোভাবে দেখো যাতে তোমরা বুঝতে পারো, কিন্তু বাড়তি কোনো ইনফরমেশন চাইলে সেটা ওই চ্যানেলেও পেয়ে যেতে পারো। তো ওইখানে সাবস্ক্রাইব করে পাশে থাকো, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।